আমার নাম বাবু। আমি একজন মাতাল। ঈশ্বরের কৃপায়, অল মেম্বারের প্রার্থনা, আমার পরম পিতার কৃপায়, নিজের সৎ ইচ্ছায়, ঈশ্বরের কৃপায় এখন অবধি নেশা করতে হয়নি। ভীষণ 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 ভালো লাগা। প্রত্যেক শ্রোতা এবং যারা যারা আমার কথাবার্তা শুনছেন, ইউটিউবারে এবং মেম্বাররা, তাদের সবাইকে আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। যে কথাটা আজকে বলতে চলেছি, যে প্রোগ্রামে আছে যে এটা কীভাবে কাজ করে। সত্যি কথা বলতে, এই প্রোগ্রামে থাকতে থাকতে আমি মিটিং করতে করতে একটা জিনিস জানতে পারলাম, যে বিগত আমার যে দিনগুলো আমি কাটিয়েছিলাম নেশা চলাকালীন, সেসবের থেকে একটা অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি হয়তো আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। আমার দৃষ্টিভঙ্গির উপর প্রথম আমাকে কাজ করতে হয়েছিল। তাই আমি বিভিন্ন আমাদের মেম্বাররা বিভিন্ন রকমের উপরে কাজ করে। তাদের তো সব আমার নিজস্ব চলা, আমার চলাটাই আমি বলবো, কেননা কথাটা আমি বলছি, যার জন্য আমার কথাটা আমিই বলবো। আমার প্রথম ওয়াইফ যিনি ছিলেন, তো আমাদের ওখান থেকে আমি যেখানে থাকি সেখান থেকে তার বাড়ি মোটামুটি 20 কিলোমিটার 30 কিলোমিটার দূর হবে। তো যেতে গেলে তার ইঞ্জিন ভ্যান ছাড়া তার যেতে হয় না। তো যাই হোক, আমি যখনই ট্রেন থেকে নামতাম, মানে আমি যেখানে মিটিং করতাম, যে স্থানে, তার 2টো স্টেশন পর আমি যখন যেই ট্রেনটা ধরে আসতাম, মানে প্রথম তো দেখলে আমার রাগ হতো, প্রচণ্ড রাগ হতো। রাগ হওয়ার পরে আমি গজগজ করতে করতে ওর কথাটা ভাবতে ভাবতে বাড়ি আসতাম। মানে মদ দ্রুত, বিভ্রান্তিকর, শক্তিশালী, এই তিনটে তার পরিচয়। ফোকাস হচ্ছে যে চল বাবু মাঝে মদ খেয়ে নে, গিয়ে ওর সাথে একটু কথা কাটাকাটি করে ঝামেলা বাঁধি দেয়। কিন্তু আমি যে মিটিং করেছি, যে এটা মানে আমার মাথা বলছে যে তুই মিটিং করিস নি, এটা ভেবে চল। আমার মন বলছে যে না, তুই মিটিং করেছিস বাবু, তুই তোর মতন চল। এই একটা মানুষের মধ্যে ডুয়েল ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টার, মানে সারা জীবন আমি নেশা করে, যতদিন আমি 15 বছর নেশা করেছি, নেশা করে যে অন্যায়গুলো করতে করতে একটা অন্যায় একটা গায়ের জোর বাড়ে না, সেই জোরটা আর সততার জোরটা আস্তে আস্তে কমে গিয়েছিল। যখন লাগাতার মিটিং করতে থাকলাম, মেম্বারদের সাথে মিশতে থাকলাম, সুখ দুঃখের কথাগুলো বলতে থাকলাম, তবে দিনে দিনে মনে হচ্ছে যেন আমার মাথা থেকে পাহাড় কমতে থাকলো। কমতে 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 যখন একদম হালকা হয়ে গেল, তখনকার এইসব কথা। তো আমার মন এখন কথা বলে, তখন কথা বলতো, আমি সেগুলো শুনতাম। তো যাই হোক, আমি মাথা নিচু করে একা গজগজ করতে করতে চলে আসতাম। এসে একদিন আমার সিনিয়র মেম্বার, যার কথা আমি খুব বেশি শুনতাম, তো আমরা 3 বন্ধু ছিলাম, তিন মেম্বার আর কি, 3 বন্ধুই ছিলাম। তো তখনই আমার তখনই আমার কি মন হলো সেদিনকে, আমি তাকে সব কথাগুলো খুলে বললাম যে দাদা, এই ব্যাপার আমার সাথে এরকম হয়, আমি এই ট্রেন থেকে নামি, এই ট্রেনে ও থাকে, মানে দেখা যায় যে গাড়ি থেকে আমি নামলে ও আমাকে দেখতে পায়, আমার দিকে তাকিয়ে থাকে, আমি কী করবো। তখন আমাকে টুলস দিল, মানে আমাকে একটা অস্ত্র দিল, যে তুই এক কাজ করবি, নেমেই তুই আমাকে ফোন করে যা গালাগালি ওকে দেওয়ার, সেই গালাগালিগুলো আমাকে দিবি। তো যাই হোক, আমি যত দাদাকে গালাগালি দেওয়া যায় না, সুখ দুঃখে কথা বলতে বলতে আমি ফোনে কথা বলতে কখন যে বাড়ি চলে আসতাম আমি নিজেই জানতাম না। আলটিমেট ওকে আমি দেখতামই না। বেশ কিছুদিন চলার পরে এরকম করে চলতে তো ওর পর থেকে আমার রাগ কমে গেল। তখন আমাকে বললো যে বাবু, এরকম করে আমার ওই দাদা বললো, আমাদের মেম্বার সিনিয়র আমার থেকে অনেক, তা আমাকে বললো যে বাবু, এরকম করে তো বেশি দিন চলবে না, তোকে এর উপরে কাজ করতে হবে। তা আমি কী কাজ করবো? বলছি তুই পা ধরে ক্ষমা দিতে পারবি। আমি যে আশ্চর্য ব্যাপার, আমি অন্যায় করিনি, কিছু না, আমাকে অন্যায় মানে পা ধরতে হবে কেন? বলছি তুই এক কাজ কর না, তুই পা ধর, তারপর আমি তোকে সব কথা বিশ্লেষণ আমি তোকে ভাঙিয়ে দেবো। বললাম ঠিক আছে, তুমি যখন বলছো আমি সব করতে রাজি। কেননা তুমি মেম্বার বলে না, তুমি একটা মানে সিনিয়র বলেও, এবং তোমার কথা আমি শুনি বলেও তাই। তখন কী করলাম, কথাগুলো শুনে সেদিনকেই মানে আমি যে মনে একটা স্থির হয়েছে, যদি আজ দেখা হয় তো আমি পা ধরে ক্ষমা চাইবো, সেটা যা হয় হবে। কিন্তু উনি আমাকে বলেছিল একটা কথায়, সাবধানী বাণী করে দিয়েছিল, যে যদি ক্ষমা চেয়ে পেছনের দিকে আর তাকাবি না, সিধা হেঁটে বাড়ি চলে আসবি। তা আমি কী করেছি, সেই কথাটা আমার মনে আছে। এবং আমি কী করলাম, আমি প্রত্যেক দিনই সেন্ট মেকে কাজে যেতাম, তো আমাকে সবার সাথে মিশতে হয়। এবং আমি যে অ্যালকোহলিক অ্যানোনিমাসের যেটা মেম্বার, যে টিপটপ থাকাটা আমার পরিবার সেরকম। যাই হোক, আমি যখন স্টেশন থেকে নামলাম, দেখি বসে রয়েছে গাড়িতে। তা আমি সঙ্গে সঙ্গে গেলাম, গিয়ে মোবাইলটা তখনও অন ছিল, মানে উনি শুনবে আর কি যে আমি ক্ষমা চাচ্ছি কি না, তার প্রমাণ। সেই প্রমাণটা দেওয়ার জন্য মোবাইলটাকে অন করে রেখেছি। আমি গিয়ে ডাইরেক্ট বসে, যেমন একটা ছেলের মেয়েকে একটা গোলাপ দেয়, ঠিক ওরকম টাইপের বসে, হাঁটু গেড়ে আমি খালি পা ধরে আমি বললাম, আমি তোমার লাইফে
নেশা করে তোমার জীবনে যা ক্ষতিকারক করেছি, যা তোমার অপমান করেছি, যাই করি না কেন তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং আমি যাতে বিগত লাইফগুলো ভুলে গিয়ে যদি নতুন করে বাঁচতে পারি সেই আশীর্বাদটা আমাকে করো। ঈশ্বরকে বলে যেন আমাকে ক্ষমা করে দেয়। কিন্তু তুমি আমাকে ক্ষমা করবা কিনা আমি জানি না, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চেয়ে চলে যাচ্ছি বলে আমি সিধা পেছনে আর তাকাইনি, চলে গেছি। চলে গিয়ে ফোনটাকে তুলে দাদার সাথে কথা বলতে বলতে চলে আসলাম। এইবারে কী হলো আমি জানি না, আপনাদের কি বলবো যে মানে বন্ধুরা, কথাগুলো খুব মানে আশ্চর্যজনক, যেটা কাজ করে সত্যি করে। সেদিনকে নাকি শুনলাম যে, আমি এইটা শুনতে পারলাম যে ওই দিন স্টেশনে ভীষণ গণ্ডগোল হয়ে গেল, যে ছেলেটা হঠাৎ কেন রোজ এই সময় এখান থেকে যায়, তোর দিকে তাকায় না, কিছু না। তো কারণ আমার ওয়াইফ তখন শাঁখা সিঁদুর ফেলে দিয়েছিল, কোনো সিঁদুর প্রদীপ পরতো না। তো তাকে আমি কী বলবো, হঠাৎ একটা ইয়ং মেয়ের সামনে আমি তার পা ধরে ক্ষমা চেয়ে কেন চাইলাম, সেই কথা ওকে সেই কৈফিয়তগুলো দিতে হলো। ঈশ্বরের কি খেলা! আমি কিন্তু আমার সৎ মনে আমি চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে এটা কাজ করেছেও। মানে ওখানে ও কৈফিয়ত দিতে দিতে ওর মানে একটা হিমশিম খেয়ে গেছে। তখন যাই হোক, ওই দোকান থেকে কোনো রকম টালডুবল আমার কানে খবরটা আসার পরে আমি সামনাসামনি আর কোনো দিন আর যেতাম না। পরের ট্রেন ধরলাম। হঠাৎ একদিন আমার সাথে রাস্তায় দেখা হলো, তখন রাত্রি 9:30 বাজে। তাই আমি বললাম এই সময় হঠাৎ কী ব্যাপার? তো আমাকে বললো যে রাস্তার মাঝখানে আমাকে মানে কাছে আসা তো ক্ষমতা নেই, মানে দূর থেকে আমাকে হাত দেখিয়ে দাঁড়িয়ে গেলাম। শুধু আমি একটা কথা ভাবলাম যে এই বাচ্চাটার দিকে, যে বাচ্চাটা কী অন্যায় করেছে। আমি আমার মতন রয়েছি, সে তার মতন রয়েছে, কিন্তু ওই বাচ্চাটা কী অপরাধ করেছে? এখন যদি বাড়ি যায়, বাড়ি যেতে যেতে 10:30 11:00 বেজে যাবে, রান্না করবে কখন, বাচ্চাটা খাবে কখন, সেই ভেবে আমি দৃষ্টিভঙ্গিটা আমার এত চেঞ্জ হয়ে গেল যে এটা কাজ করে। কী করলাম, সিধা নিয়ে গিয়ে আমি বললাম যে এই রাত্রে, বলছে আমাকে 20 টাকা গাড়ি ভাড়া দেবা, যে আমি বাড়ি যেতে পারছি না। তাই আমি বললাম এই জন্য, বলছে হ্যাঁ আমি জানি তুমি এই সময় যাবা, তার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। আশ্চর্য ব্যাপার, ঈশ্বরের কী খেলা! যাই হোক, আমি সেটা কী করলাম, আমি ওকে পয়সা হাতে প্রথমে দিইনি, আমি একটু দূর থেকে মানে 1.5 হাত দূরে গেলাম। আমি আগে, ও পেছনে ছিল। আমি নিয়ে গিয়ে 3 প্লেট বিরিয়ানি কিনে দিলাম ওর বাবা, ছেলে এবং ওর জন্য 3 প্লেট বিরিয়ানি। যে এই রাত্রে তোমাকে রান্নাবান্না করতে হবে না, আর তুমি 100 টাকা রাখো, এটাকে তুমি খরচা করো। যেই ব্যক্তির কাছে 10 টাকা চেতে গিয়ে আমার স্টেশনে তার বান্ধবীর কাছে অপমান হতে হয়েছিল, যে আপনি আমার বান্ধবীকে মানে রোজ বিরক্ত কেন করেন 10 টাকার জন্য? আপনি ইনকাম করতে পারেন না? আপনি কি লোলা? আপনি কি কানা? আপনি কি খোড়া? তখন মনে মনে ইচ্ছা করেছিল যে আমি লাইনে ঝাঁপ দিই। তা বললাম না, 10 টাকার জন্য যে মানুষটা মরে যাচ্ছিলো, তার জন্য আমি বাইক বিক্রি করে দেওয়া ছেলে, আর বিক্রি করে নিয়ে তাকে বাঁচিয়ে নিয়ে আসলাম। আজকে সেই কথাগুলো অপমান আমাকে শুনতে হচ্ছে। ঈশ্বরের কি খেলা! সত্যি সময় চাকা ঘোরে, সত্যি ঘোরে। এই প্রোগ্রাম আমাকে শিখিয়ে দিল যে মানুষকে কী করে সম্মান করতে হবে, মানুষকে কী করে ভালোবাসতে হবে। মানুষের দোষ না দেখে নিজের দোষটা ধরো। তার উপরে আমি কাজ করলাম, তো আলটিমেট দেখলাম লাভ আমারই হলো। আমি সব দিক দিয়ে গেনার, আজকের দিনও গেনার। এই যে টুপটাপ বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে কুকুরের বিস্কুট আনলাম, হ্যাঁ নিজের আমি বিড়ি খাই, তবে বিড়িও নিয়ে আসলাম। তো নিশে রেখে দিলাম যে থাক, কেননা আমি জানি নেশা আমার জন্য নয়। নেশার কাছে আমি পাওয়ারলেস, অক্ষম, চিন্তার কাছে অক্ষম, কিন্তু আমি একটা জিনিস দিক দিয়ে পাওয়ারফুল। সেটা হচ্ছে কি, সেটা আমি ঈশ্বরকে ডাকতে পারি মন খুলে, গান গেতে পারি মন খুলে, কথা বলতে পারি মন খুলে। আজকে যার জন্য আপনাদের কাছে আমার মনের কথাগুলো শেয়ার করলাম। ফার্স্ট কাজ হচ্ছে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা। তার জন্য অনেক কিছু টুলস দিয়েছে, তার মধ্যে আমি একটা টুলস বেছে নিয়েছি, যে আমি সঙ্গে সঙ্গে কারোর কোনো অন্যায় হলে আমি দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে না ক্ষমা চেয়ে নিই। আমি তর্ক করি না। আগেকার দিনে তো তর্ক হতো, মারামারিও ঝামেলা হয়ে যেত, আলটিমেট লস আমার হতো। কখনো ওর মুখ ফাটতো, কত আমার মুখও ফাটতো সাথে, মানে একটার সাথে একটা ফ্রি। আজকের দিনে আমি তার ভুল হলেও আমি ক্ষমা চেয়ে নিই। কারণ আমি চাই না যে রাস্তার ঝামেলা, রাস্তার নোংরা বাড়িতে আসুক, হ্যাঁ বাড়িতে লোকের সাথে গণ্ডগোল বাঁধুক। যার জন্য আমি করি না। আমি ওইগুলো রাস্তায় ওখানে ক্ষমা চেয়ে নিই, ওখানেই আমি ঝামেলা মিটিয়ে দিয়ে বেরিয়ে আসি। তো আজকের দিনে আমার দৃষ্টিভঙ্গি এরকম করে চেঞ্জ করতে আজকে ডিসেম্বরের 2 তারিখ হলে আমি 11 বছরকে পা দেবো। তো আপনাদের আশীর্বাদ, আপনাদের প্রার্থনা অবশ্যই আমার সাথে আছে, এবং আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন, যাতে আর একটা নিঃসারী যারা কষ্ট পাচ্ছেন, যারা আজকের দিনে বাঁচতে চাচ্ছেন, আমি তাদের জন্য উপস্থিত আছি। আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের সমস্যা, আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব, এবং যে ব্যক্তি কষ্ট পাচ্ছে তাকে ভালো করার চেষ্টা অবশ্যই করব। এই কথাটা আমি আপনাদের দিয়েছি, আর বারবার একটা কথা বলছি, আশার আলোতে যখন এসছেন, আশার আলো পাবেন। এবং মা, বোন, দিদি যারা
আর কি তাদের স্মৃতি সিঁদুর অক্ষয় হয়ে থাকবে। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব, আর কিছু বলার নেই। আজ আরও বলবো, আরও বলতে থাকবো আমার লাইফের কথা। আজকে মনটা খারাপ একটুখানি, যে বৃষ্টিটা হচ্ছে। আজকে আমার ছেলেটা আমার কাছে নেই, সে বোর্ডিংয়ে চলে গেছে, তো এইটুকুনি মন খারাপ। এছাড়া কিচ্ছু না, ভালো আছি। আলটিমেট আপনাদের মানে আশীর্বাদ, ঈশ্বরের ইচ্ছা, নিজেরও সৎ ইচ্ছা ভালো থাকার, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ জানাই ঈশ্বরকে, ধন্যবাদ জানাই মিটিং রুমকে, ধন্যবাদ জানাই প্রত্যেক মেম্বারকে, যেসব মেম্বার নিঃস্বার্থভাবে আমাদের জন্য প্রার্থনা করেছেন। আমিও প্রার্থনা করি এবং আপনাদের জন্য প্রার্থনা করবো যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বলে আমার কথা শেষ করব। হে ঈশ্বর, আমাদের মনে আনো প্রশান্তি। আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি। সাহস দাও, যা বদলাতে পারি তা যেন করতে পারি, এবং সেই বোধ দাও যেন এর তফাৎ বুঝতে পারি। আসতে থাকুন আশার আলোয়। থ্যাংক ইউ সো মাচ।